পুশিন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে ভারত থেকে পুশিন ঠেকাতে বাংলাদেশ কেন কঠোর অবস্থানে যেতে পারছে না? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই বিষয়টা আমিও খুব একটা আশাপ্রদ কার্যক্রম বলে ধরে নিতে পারছি না। কূটনৈতিক কার্যক্রম মানেই কি শুধুমাত্র নরম গলায় কথা বলা অথবা নরম একটা চিঠি দেয়া? আমরা আমাদের দেশের জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আছে, এই ন্যাশনাল ইন্টারেস্টকে নিয়ে আসার জন্য যতগুলো কার্যক্রম আছে সেই সকল কার্যক্রম গ্রহণ করতে হবে। গত ডিসেম্বরে আমরা একটা চিঠি দিয়েছি এবং সেই চিঠি দেওয়ার পরে কোনো উত্তর যদি না আসে তাহলে কি আমাদের কূটনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে গেল? আমাদের কূটনৈতিক কার্যক্রম কি শুধুমাত্র চিঠির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এছাড়া কি আর কোনো কার্যক্রম কি গ্রহণ করার উপায় বাংলাদেশের নাই বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাই? সেক্ষেত্রে যদি কি না কি থাকে, উপায় রয়েছে বলে আপনি মনে করেন? অনেকভাবে করা যেতে পারে। যেমন তাদের যে হাই কমিশনার আছে, হাই কমিশনারকে ডাকার তলব করা যেতে পারে। কি কারণে তারা উত্তর দিচ্ছে না তার একটা জবাবদিহিতা আনা যেতে পারে। যেটা পুশিন যেটা হচ্ছে, সেই পুশিনের যে তীব্র প্রতিবাদ শুধুমাত্র চিঠির মধ্যেই সীমাবদ্ধ না থেকে আবার তলব করা যেতে পারে। বিকজ যে প্রক্রিয়ায় তারা পুশিন করছে, হ্যাঁ, বাংলাদেশি অবৈধ যদি কোনো অভিবাসী থেকে থাকে ইন্ডিয়াতে, সেই অভিবাসীদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একটা প্রসিজিওর আছে। সেই প্রসেস বা পদ্ধতি ভারত ফলো করছে না। যদি ফলো না করে তাহলে যেভাবে পুশিন করছে, জোর করে ছেড়ে দিচ্ছে, তার পরিবর্তে তলব করে তার কারণ ব্যাখ্যা চাওয়া যেতে পারত। এইরকম না করে খুব নরম গলায় যে কথাবার্তা, তাতে করে মনে হচ্ছে যে কূটনৈতিক তৎপরতা মানেই হলো নরম গলায় কথা বলা এবং নরম সুরে একটা চিঠি দেওয়ার মধ্যেই বোধহয় আমাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এটা এতে কি করে আমাদের, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক দুর্বলতা বলে আপনি মনে করেন কিনা? অফকোর্স, এটা একটা কূটনৈতিক দুর্বলতা বলে আমি মনে করছি। বিশেষ করে বর্তমান যে সরকার আছে, সেই বর্তমান সরকারের প্রতি যে সাপোর্ট, জনসমর্থন যেটা আছে, সেই জনসমর্থন অনুযায়ী তাদের কূটনৈতিক কার্যক্রম হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে না। অর্থাৎ সারা দেশের মানুষ তার নিজের যে ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আছে, সেই ন্যাশনাল ইন্টারেস্ট ঘরে আনার জন্য যেভাবে শক্তভাবে কথা বলা দরকার, স্বাধীন সার্বভৌম একটা পররাষ্ট্র নীতি অবলম্বন করা দরকার, এই কার্যক্রম দেখে তার প্রতিফলন হচ্ছে বলে মনে হচ্ছে না। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই। আপনি বলছিলেন যে চিঠি চালাচালি বা নরম সুরে কথা বলে এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল পাওয়া যায়নি। সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া তো আসলে একটু এগোয়নি বলেই মনে হচ্ছে। পরবর্তীতে এগোনোর জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? জি, অবশ্যই। যেমন যেটা আদালতের তাদের বিরুদ্ধে যে রায় হয়েছে, আদালতের একটা তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই যে বিষয়গুলো, আইনি বিষয়গুলো শুধুমাত্র চিঠির মাধ্যমে দিলেই বা এর মধ্যে সীমাবদ্ধ থাকলেই তার মানে সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা প্রকাশ পাচ্ছে না। সো এর বাইরেও যে আরো কার্যক্রম করা যেতে পারে, সেই কার্যক্রমটা আরো দৃঢ়ভাবে করা উচিত। জি, নাইম আশফাক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।